নমস্কার বন্ধুরা, এটা কিন্তু একটা রাইস কুকার। দেখো তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা একটা রাইস কুকারের বক্স থাকে। এটা আমি খুলে দেখাবো। দেখো এইভাবে খুলে নিলাম। এটা কিন্তু একদম শুকনোর মধ্যে কিচ্ছু নেই। এটা আবার লাগিয়ে দেব, লাগিয়ে দিলাম। দেখো এইভাবে লাগিয়ে রেখে এবার এটা ঘুরিয়ে তোমাদের ভিতরটা দেখিয়ে দেবো। সুইচটা টিপে ধরলাম, ধরলে এরকম খুলে যাবে ঢাকনাটা। ভিতরটা কিন্তু একদম ফাঁকা। এই যে এবার প্লাগ পয়েন্টটা গুঁজে দিলাম। চালটা এই বাটিটা মেপে আমি 4 কাপ চাল নিয়েছি। চালটা নিয়েছি উঁচু উঁচু নেইনি, পেলে নিয়েছি। চালটা ধুয়ে নিয়েছি। এই বাটিটা মেপে আমি 8.5 কাপ জল দেব। 4 বাটি চাল নিয়েছি, 8.5 কাপ জল দেব। গুনে গুনে 8.5 কাপ জল দিলাম। তারপরে এবার ভিতরে বাটিটা, ভাতের বাটিটা বসিয়ে দেবো। দিয়ে ঢাকনাটা এবার লাগিয়ে দিলাম, প্লাগ পয়েন্টটা গুঁজে দিলাম। এই যে এবার সুইচটা অফ ছিল, অন করব। অন যখন করব লাল লাইটটা জ্বলবে। ভাত যখন হয়ে যাবে, পাশে ভাতটা হয়ে গেছে, এবার সাদা লাইটটা জ্বলে উঠলো। তারপরে এই ভাতটা কিন্তু 6 ঘন্টা গরম থাকবে। এই যে এটা দেখিয়েছিলাম, ওর মধ্যে এই বাষ্পটা জমেছিল, জলটা ফেলে দিলাম। আর ভাতটা এরকম খুব ঝরঝর হয়েছে। যারা একদম নতুন, যারা একদম ভাত রান্না করতে জানে না, তাদের জন্য এটা খুবই সুবিধা। একবার হলো বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখো। টাটা বন্ধুরা। আর এই ভাতটা বসিয়ে সব কাজ করা যাবে।